হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়েছি এনটিপিসি ইউজি 2025 অর শিপ ম্যাথ ক্লাস 15 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 13/8/2025 শিপ 3-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি 14টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখানো অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন এখানে বলছে ত্রিভুজ এবিসিতে বলছে বিডি লম্ব হচ্ছে এসির ওপর। তো দেখুন আমি এ সি নিচে নিচ্ছি, এটা নিচ্ছি বি, তাহলে বিডি লম্ব হচ্ছে এখানে এসির ওপর। ডিবিসি এই কোণটার মান হচ্ছে এখানে কত না 39 ডিগ্রি। ই হচ্ছে এখানে বিসির ওপর একটা বিন্দু, যেখানে সিএই এর মানটা দেওয়া আছে কত, এখান থেকে না 16 ডিগ্রি। তাহলে এখান থেকে এ ই বির মানটা কত হবে? আচ্ছা, তো এখান থেকে এইটা হচ্ছে লম্ব, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। 90 হওয়া মানে তাহলে এই কোণের মানটা কত হবে না, এখান থেকে আমরা বিসিডির মানটা পাবো 180 থেকে 90 আর হচ্ছে 39 যোগ করে বিয়োগ করব, অর্থাৎ 129 বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 130, মানে পাচ্ছি কিন্তু আমরা 51 ডিগ্রি। এই কোণটা পাচ্ছি আমরা 51 ডিগ্রি। এখন এই ত্রিভুজ থেকে খুব সহজেই আমরা এখান থেকে বিইএ বা এইবির মানটা পেয়ে যাবো। এটা হচ্ছে বহিস্থ কোণ, যেটা অন্তস্থ বিপরীত দৃঢ় কোণের সাথে সমষ্টির সাথে এটা সমান হয়। তাহলে 51 আর 16তে কত পাচ্ছি এখান থেকে আমরা 67 ডিগ্রি। অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা যাত্রার বলছে 1/3 বলছে 2 কিমি/ঘন্টা, পরবর্তী 1/3 বলছে 27 কিমি/ঘন্টা, আর অবশিষ্ট যাত্রা বলছে 53 কিমি/ঘন্টা বেগে সম্পন্ন হয়। সমগ্র যাত্রার বলছে এখানে গড় গতি কত বার করতে হবে এখান থেকে আমাদের। আচ্ছা, ধরলাম টোটালটা হচ্ছে আমার এখান থেকে 3x বা 3, যা খুশি। তো আমি ধরলাম 3x, মানে এটা x, এটা x, এটা x, সবটা মিলিয়ে হচ্ছে আমার এখান থেকে 3x। তাহলে এখান থেকে কী হচ্ছে না, প্রথমটা হচ্ছে টোটাল কী হয় এখানে আমাদের বলেছে গড় গতি, তাহলে অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম। ডিস্টেন্সটা কত এখান থেকে না 3x, তাহলে এক্স কিমি, প্রথমটা যাচ্ছে কত না 1/3, মানে এক্স কিমি, এত কিমি/ঘন্টা বেগে, মানে এখান থেকে আমরা টাইমটা কী করে বার করবো না, ডিস্টেন্স বাই হচ্ছে বেগ, মানে x/2। এখানে একইভাবে x/87, আর এখানে হচ্ছে একইভাবে x/53, এইটা বেরোবে। তো এখান থেকে 3x মানে থাক, এখান থেকে x কমন তুলে যায় এখান থেকে, আর এখান থেকে কাটাকুটি তো কিছু যায় না, তো 2 × 87 × হচ্ছে 53 থাকবে এখানে। তো একটু বাজে মতো আসবে, তো এখানে আসবে কত না 87 × 53 আসবে এখানে, এখানে আসবে 53 × হচ্ছে 2, আর এখানে আসবে হচ্ছে 87 × হচ্ছে 2। তো এইটা ওপরে একদম তুলে দিই আমি, 87 × হচ্ছে 53 এখানে থাক। আচ্ছা, এই গুণটা আমাকে করতে হবে 87 আর 53, কত এখানে গুণ করলে 323 1 হাতে রয়েছে 2, 35 আর 18তে পাচ্ছি এখান থেকে আমরা 53। 53 আর 2 হচ্ছে 55, 5 হাতে রয়েছে এখান থেকে 5, 40 আর 5 হচ্ছে এখান থেকে 45, 4 5 5 1, 53 দুগুণ হচ্ছে এখান থেকে 106, 87 দুগুণ হচ্ছে এখান থেকে 174, 6 4 10 আর 1 হচ্ছে 11, 1 হাতে রয়েছে এখানে 1, হাতে পাচ্ছে 12 আর 1 হচ্ছে 13, 3 হাতে রয়েছে এখানে আমাদের 1, 5 2 7, 1 হচ্ছে এখান থেকে 8, এটা হচ্ছে আমাদের 4831। কোনটা পেলাম এখানে আমরা 4831 পাচ্ছি আমরা হচ্ছে নিচে 4831, আর এই গুণটা করলে পাচ্ছি আমরা 87 × হচ্ছে 6, 6 বেরিয়েছে 2, 4, 6 48 আর 4 হচ্ছে এখান থেকে 52, 522 × 50 + 3 করে নিতে হবে। 0, 5 2 10 0 হাতে রয়েছে এখানে আমাদের 1, 5 2 10 11, 1 হাতে রয়েছে 1, 25 1 হচ্ছে 26, 26100, এখানে পাচ্ছি আমি কত না 1566। তাহলে এখানে কত হচ্ছে এখান থেকে 276664831। 8 দিয়ে তো যাবে না, 5 দিয়ে যাবে। দেখো 5 পয়েন্ট তো বেশিই হবে, কারণ 5 দিয়ে গুণ করলে 4831টা কত হচ্ছে এখান থেকে না 5 1 5, 3 5 15, 5 হাতে রয়েছে আমাদের 1, 40 1 41, 1 4 4 হচ্ছে 20, 4 হচ্ছে এখান থেকে 24, তাহলে এর থেকে তো বেশিই হবে। তাহলে এখানে 5টা তো হবে না, 5.7 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। 2.7 খুবই কম, 8টা তো আরও বেশি ক্রস করে যাচ্ছে একে, তো হবে না, 5.7 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মান নির্ণয় করতে হবে। 5-এর পাওয়ারে আছে হচ্ছে -23, 16-এর পাওয়ারে আছে এখানে -23, 21-এর পাওয়ারে আছে -23। এখন -23 মানে হচ্ছে প্রত্যেকটার পাওয়ারে মানে 1/, করে দিতে পারি আমি 1/16, তার 23, 1/21, তার পাওয়ার হচ্ছে 23, তাহলে 1/5 × 16 × হচ্ছে 21, তাদের পাওয়ারে হচ্ছে 23,
500 নং কত হয় 80 হয়, 80 ইন্টু 21 মানে পাচ্ছি কিন্তু আমরা 1680, তার পাওয়ার হচ্ছে 23, যেটা অপশান 2তে রয়েছে। পরের প্রশ্ন বলছে নিম্নের কোন সংখ্যা দ্বারা এইটা হচ্ছে বিভাজ্য। এখন এককের ঘরে 8 আছে মানে তো 1 আছে মানে তো 8 দিয়ে যাবে না, কারণ 2 দিয়ে যেতে গেলে তো 2 0 4 6 হতে হবে, তো 12ও যাবে না, 15ও যাবে না, কারণ 15-র মধ্যে কী আছে না 5 ইন্টু 3, 5 দিয়ে যেতে গেলে আবার এখানে 5 বা 0 হতে হবে, তাহলে একমাত্র যাবে কি দিয়ে 7 দিয়ে যাবে। পরের প্রশ্ন আমি 2টি স্পিকার এত টাকা দিয়ে কিনেছি, প্রথমটা এত % ক্ষতিতে এবং পরেরটা হচ্ছে এত % লাভে বিক্রি করেছি, সামগ্রিকভাবে আমার কোনো লাভ বা ক্ষতি না হলে প্রথম স্পিকারের ক্রয় মূল্য কত। এটা হচ্ছে প্রথমটা, দ্বিতীয়টা -8%, এখানে আমি লাভ করে নিলাম, কারণ ক্ষতি আছে মানে আমি এখানে লাভ করে নিলাম কত না -8%। পরেরটা হচ্ছে কত না এখান থেকে 22%, মোটের ওপর আমার লাভ ক্ষতি কিছু হয়নি মানে 0, তাহলে এখানে আমি অ্যালিগেশন করলে এখানে পাচ্ছি আমি 22, এখানে পাচ্ছি আমি 8, তাহলে এখানে পাচ্ছি আমি হচ্ছে 11:4, এই দুটো মিলিয়ে কত হচ্ছে না 15 = হচ্ছে এখান থেকে 120, তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমি 80, তাহলে প্রথম স্পিকারের ক্রয় মূল্য মানে 11-র মানটা বার করতে বলেছি, কত হবে না 80 × 11 মানে পাচ্ছি এখান থেকে আমরা 880, যেটা হচ্ছে অপশান 3তে রয়েছে। পরের প্রশ্ন পাইপ এ এটা ট্যাঙ্কে বলছে 17 ঘন্টায় পূর্ণ করতে পারে, পাইপ বি একই ট্যাঙ্কে 21 ঘন্টায় পূর্ণ করতে পারে, পাইপ সি 19 ঘন্টায় পূর্ণ করতে পারে, একসাথে কাজ করলে কতক্ষণ সময় লাগবে। তো প্রত্যেকটা এখানে তো প্রাইম নাম্বার বিচ্ছিরি মতো হবে, তাহলে এখানে 21 × 19, এখানে হবে হচ্ছে 17 ইন্টু হচ্ছে 9, আর এখানে কত হবে 19 দিয়ে কাল হচ্ছে 17 ইন্টু হচ্ছে 21, ঠিক আছে। আচ্ছা দেখো প্রত্যেকের নিচে দেখো কি আছে, এখানে 1079 রয়েছে, তাহলে এইটা যোগ করলে কিন্তু আমার 1079 হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। রিকোয়ার্ড টাইম কি হয়, টোটাল যে কাজটা 17 ইন্টু 21 ইন্টু হচ্ছে 19, আর তলাতে কত হচ্ছে, তলাতে কিন্তু এখানে 1079 হবেই হবে। এখন ওপরটা দেখো যদি আমি গুণ করি, পুরোটা করবো না, জাস্ট আমি ইউনিট দিয়ে গুণ করবো, 9 আর 7 হচ্ছে এখানে 63, মানে যাই আসুন না কেন এককের ঘরে কিন্তু আমার 3 আসবে। এবার দেখো এখান থেকে আসছে কি না, 3 লং হচ্ছে 27 মানে 7, 9 যোগ করলে হয় 16, 3 আসছে না। 5 লং 45 মানে 5, 9 5 যোগ করলে হয় 14, 3 আসছে না। 6 লং হচ্ছে 54 মানে 4, 9 4 13, দেখো 3 আসছে। 9 × 9 আর 9 যোগ করলে হয় 18, আসছে না, তাহলে একমাত্র অ্যান্সার কোনটা হবে 6×309 হচ্ছে 1079। পুরোটা কিন্তু না ক্যালকুলেশন করেও করা যায়, জাস্ট আমরা ইউনিট ডিটা তৈরি মেলাতে পারি। পরের প্রশ্ন একটা জিনিস তার প্রকৃত বিক্রয় মূল্যের 4.14 টাকায় বিক্রি করে আকাশে 30% ক্ষতি হয়, যদি সে প্রকৃত বিক্রয় মূল্যের 54% বিক্রি করতো তার লাভের শতাংশ কত। আমি ধরলাম সাপোজ তার এসপি হচ্ছে এখান থেকে 14x, ঠিক আছে, সে বিক্রি করছে কততে, নতুন এসপি কত হচ্ছে না 14x এর ওপর হচ্ছে 4/14 মানে হচ্ছে 4x। এখন এটা বিক্রি করে তার কিন্তু 30% ক্ষতি হয়েছে, তাহলে এখান থেকে সিপিটা কত হবে 4x × 100 বাই হচ্ছে এখান থেকে 70, 40x বাই হচ্ছে এখান থেকে 7। যদি প্রকৃত বিক্রয় মূল্যের 54% দামে বিক্রি করতে পারতো। আবার নতুন এসপি কত হচ্ছে এখান থেকে না 14x এর ওপর 54 বাই হচ্ছে 100, ঠিক আছে। একটু কাটাকুটি করলে 2 দিয়ে কালটা এখানে পাচ্ছি আমরা 27 বাই হচ্ছে 50, 2 দিয়ে কালো হয় এখান থেকে 7 বাই হচ্ছে এখান থেকে 25, অর্থাৎ 189x বাই হচ্ছে 25। তাহলে লাভের শতাংশ কত হবে, তো তখন কিন্তু লাভ পাবো আমরা 189x বাই 25 মাইনাস 40x বাই হচ্ছে 7, 175 হচ্ছে এখান থেকে 25 দিয়ে কালো হয় 7, তাহলে 189 আর হচ্ছে 7 63 হাতে হয়েছে এখান থেকে 6, 7 8 রং হচ্ছে এখান থেকে আমাদের 126, 126 আর 6 হচ্ছে এখান থেকে 132, তো 1323, আর এখান থেকে 25 গেলে পাচ্ছি এখান থেকে আমরা 100 মানে 1000 পাচ্ছি, তাহলে এখানে পাচ্ছি কত আমি 323x, এইটা হচ্ছে আমার প্রফিট। এখন আমাদের বার করতে হবে এখান থেকে প্রফিট পার্সেন্টেজ, 323x বাই হচ্ছে 175 কতর ওপর 40x বাই 7-এর ওপর, তার মধ্যে এখানে 100-র ওপর কত হবে 323x বাই হচ্ছে 175 ইন্টু হচ্ছে 7-এর 40x ইন্টু হচ্ছে 100, 7 দিয়ে কালো হয় 25, 25 দিয়ে কালো হয় 4, 4 দিয়ে কালো হয় এখান থেকে 10, তাহলে 32.3%। একটু ক্যালকুলেটিভ আছে বাট আলটিমেট মিলে গেছে, অপশান 4 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন একটা মেঝে যার পরিমাপ হচ্ছে এত, এটাকে ঢাকতে ন্যূনতম কতগুলো বর্গাকার টালির প্রয়োজন হবে।
এক কাজ করি, মিটারটাকে পঞ্চমী সেমিতে নিয়ে যাই, তাহলে 1215 ইন্টু হচ্ছে 1134, এইটা হচ্ছে মেঝের ক্ষেত্রফল। সাপোজ ধরলাম প্রতিটা টালির এক একটা সাইড হচ্ছে এখানে এ করে, এমন আমার এনখানা টালি লাগবে, তাহলে কী হবে না এন ইন্টু হচ্ছে এ স্কোয়ার। এখন আমি এটাকে সাজাবো, প্রত্যেকটাকে ভাঙি আমি, 5 দুগুণে 10 পাচ্ছি, 4 5 20, 3 5 15, 3 দিয়ে করলে পাচ্ছি কিন্তু আমরা 81, 81 মানে হচ্ছে এখান থেকে 9 স্কোয়ার। আচ্ছা 2 দিয়ে ভাঙলে এটাকে পাচ্ছি আমরা 2 ইন্টু 5, আর এখানে পাচ্ছি 6 7, 7 দিয়ে কাটলে কত পাচ্ছি কিন্তু আমরা 81 পাচ্ছি, তাই তো। তখন এখানে পাচ্ছি আমি 2 ইন্টু 7 ইন্টু হচ্ছে 9 স্কোয়ার, আর ইন্টু এন ইন্টু হচ্ছে এ স্কোয়ার। তো এখানে দেখতে পাচ্ছি আমরা একমাত্র স্কোয়ার কোনটাতে আছে, এই দুটোতে আছে, এইটা, বাকি কিন্তু আর কোনো স্কোয়ার নেই। তাহলে 5 3 হচ্ছে 15, 15 2 হচ্ছে এখান থেকে আমাদের 30, আর 7 হচ্ছে এখান থেকে 210 ইন্টু 9 ইন্টু 9 তার হচ্ছে স্কোয়ার, এন ইন্টু হচ্ছে এখান থেকে এ স্কোয়ার। দেখো এ স্কোয়ারের মান হচ্ছে এইটা, তাই না, তাহলে এনের মান কোনটা হবে, নিশ্চয়ই এইটা হবে। তাহলে 210টা কিন্তু এরকম টালি আমার প্রয়োজন। এরকম প্রশ্ন আগের একটা শিফটেও দেখেছিলাম। পরের প্রশ্ন বলছে এখানে 22,400 টাকা বিনিয়োগ করেছে, আংশিকভাবে বলছে 13%টা কিছুটা, আর আংশিকভাবে বার্ষিক 3% সুদের হারে কিছুটা। 7 বছর পর দুটো বিনিয়োগ থেকে সে সমান সুদ পেলে 13% হারে বিনিয়োগকৃত অর্থের পরিমাণটা কত। সাপোজ আমি ধরলাম 13% হারে x টাকা আর 3% হারে y টাকা বিনিয়োগ করেছে, তাহলে x টাকার ওপর 13% হারে 7 বছরে বাই 100 যে পরিমাণ সুদ হবে, y টাকার ওপর 3% হারে 7 বছরে সেম সুদ হবে। তাহলে এখান থেকে আমরা x/y কত পাচ্ছি, 3:13 পাচ্ছি। 3 আর 13 যোগ করে কত পাচ্ছি কিন্তু আমরা 16, যার মানটা এখান থেকে 22400 দেওয়া আছে। তাহলে একের মানটা কত হবে, 16কে 16 6 4, এখানে পাচ্ছি আমরা 1400। আমার চাই হচ্ছে 13% হারে বিনিয়োগকৃত অর্থের পরিমাণ, অর্থাৎ 3-এর মানটা লাগবে এখান থেকে আমাদের, কত হবে না 1400 ইন্টু হচ্ছে 3, মানে পাচ্ছি এখান থেকে আমরা 4200, অপশান 2। পরের প্রশ্ন, মিডিয়ান নির্ণয় করতে হবে। এখান থেকে সবার আগে আমাদের এটা ছোটো থেকে বড় আকারে সাজাতে হবে। তাহলে 16 হচ্ছে সবার ছোট, 20-র কোটাতে কিছু আছে নেই, 30-এর কোটাতে কিছু নেই, 40-এর কোটাতে কিছু নেই, 50-এর কোটাতে দেখতে পাচ্ছি আমি 50 আছে, 55 আছে, 60-এর কোটাতে 60 রয়েছে, 69 রয়েছে, আচ্ছা এখানে একটা মিসিং হয়েছে, সেটা হচ্ছে 57, মাঝখানে ঢুকিয়ে দাও। আচ্ছা হলো 69-এর পর দেখতে পাচ্ছি আমি এখান থেকে 72 73 78, তাহলে 72 73 আর হচ্ছে 78 হলো, তারপর হচ্ছে এখান থেকে 91 96 হলো, সবগুলো হয়ে গেছে। মিডিয়ান বার করতে পারে, এখান থেকে 5টা বাদ দিয়ে দাও, এখান থেকে 5টা, তার মাঝখানে কে পড়ে আছে, 69 মাঝখানে পড়ে আছে, 69 হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন, যদি 9 এবং 57 তৃতীয় সমানুপাতি হয় x, তাহলে x এর মানটা কত হবে, 9/57 সমান সমান 57 বাই হচ্ছে x, তাহলে এখান থেকে 9x ইকুয়াল টু কী হবে না 57 ইন্টু হচ্ছে 57, 3 দিয়ে কাটলে হয় 3, এখানে হচ্ছে 19, 3 দিয়ে কাটলে হয় এখানে হয় 19, তাহলে এখানে এক্সের মানটা পাচ্ছি আমরা 19 ইন্টু 19 মানে হচ্ছে 361, অপশান 2। পরের প্রশ্ন বলছে এখানে একটা পণ্যের ধার্য মূল্য হচ্ছে এত পার্সেন্ট এবং এত পার্সেন্টের পরপর দুটো ছাড় অনুমোদিত সমতুল্য একক ছাড়টা বার করতে হবে। তাহলে এটা তো আমার লাগবে না, এটাকে জাস্ট মার্চ করো, 10 + 15, 10 ইন্টু 15 বাই হচ্ছে এখান থেকে 100, তাহলে 25 থেকে 1.5 গেলে 23.5 পড়ে থাকে, তাহলে 23.5% হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, চৌকৃতি রডের বাইরের বক্রপৃষ্ঠ ক্ষেত্র হচ্ছে এত, যদি রডের দৈর্ঘ্য এত হয় তাহলে রডটার বাইরের ব্যাসার্ধ কত, ধরলাম হচ্ছে আর, বক্রপৃষ্ঠ মান হচ্ছে 2πr/h সমান কত এখান থেকে না 1500, তাহলে এখান থেকে 2 ইন্টু 22/7, আর এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের জানা নেই, এইচ এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের 68 সমান হচ্ছে এখান থেকে 1500, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমাদের কাটাকুটি কিছু যায় কিনা দেখি আমরা, 2 দিয়ে কালো হয় এখান থেকে 750, 2 দিয়ে কালো হয় এখানে 11, এখানে হচ্ছে 375, 17 দিয়ে এখানে কাটাকুটি কী যায় এখান থেকে, তো দেখি 375 ইন্টু হচ্ছে এখান থেকে আমাদের 7 যাচ্ছে, তলায় হচ্ছে 11 ইন্টু হচ্ছে 68, 17 দুগুণে 34, 3 5-এ যায় কি যায় না, তো এটা তো আর কাটাকুটি যাচ্ছে না, আমাদের তো মনে হচ্ছে গুণ করতে হবে। 5 7 35, 5 হাতের পাচ্ছি এখান থেকে আমরা 3, 7 7 49, 3 52, 2 হাতের পাচ্ছি এখান থেকে 5, 21, 5-এ হচ্ছে 26, 68 আর 11 মানে পাচ্ছি এখান থেকে আমরা 748, তো দেখো 2625, তো দেখো 3 দিয়ে তো যাবেই যাবে, কারণ 3 7 21 সামথিং তো হয়, ও তাও আমাকে দেখতে হবে,
3 আসছে 24 4, হাতে রয়েছে এখান থেকে 2, 3 4 12 2 14 4, হাতে রয়েছে 1, 21 1 হচ্ছে 22। তাহলে এখানে পাচ্ছি আমি হচ্ছে 1 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 8, 2 1 3 3 3 8 1, পয়েন্ট খাইয়ে হচ্ছে এখান থেকে 0 আসছে। এখন এই দুটোর মধ্যে আমাদের অ্যান্সার লুকিয়ে রয়েছে। এখন দেখো 5 খাওয়ালে কত হয়, 8 খাওয়ালে তো অনেক বেশি, দেখো 7 8 56 হয়ে যাচ্ছে। তো এখান থেকে 7 4 8 ইন্টু 5ই যাবে। 5 আসছে 24 0 4, 4 পাঁচে 20 যায় 24 4, 2 35, 2 হচ্ছে 37। তাহলে 3-র পরে এখানে কিন্তু 5ই বসবে, তার মানে 3.51 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, 625 টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের মূল্যে 2 বছরে এত টাকা হলে বার্ষিক সুদের পরিমাণটা কত? তাহলে পিটা আমাদের এখান থেকে 625, আর অ্যামাউন্টটা কত এখান থেকে না 841। এটা মানে হচ্ছে 25 স্কোয়ার, এটা মানে হচ্ছে 29 স্কোয়ার। এখন এই মাথায় দুইটা এসছে 2 বছরের জন্য, মেন কিন্তু 25 টাকাটা হয়েছে 29 টাকা, মানে 4 টাকা সুদ হয়েছে 25-এর ওপর। তাহলে আমাদের 100-র ওপর কত হবে, 16% হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, যেটা আমাদের অপশান 3-এতে রয়েছে। পরের প্রশ্ন, এক ব্যক্তি এত কিমি/ঘন্টা বেগে গাড়ি চালিয়ে একটা ব্রিজকে এত মিনিটে অতিক্রম করে, তাহলে ব্রিজটার দৈর্ঘ্য কত আমাদের বার করতে হবে। দেখো 1 ঘন্টা মানে 60 মিনিটে সে যাচ্ছে 84 কিলোমিটার, তাহলে 1.6 মিনিটে কতটা যায়, 84 বাই হচ্ছে 60 ইন্টু 1.6 মানে হচ্ছে 16 বাই হচ্ছে 10। এইখানে দুটো শূন্য থাক, 6 দিয়ে কালো হয়, 6 14 84, এই গুণটা করলে পাচ্ছি আমরা 464 4, এখানে হচ্ছে আমাদের 6 16 6 22। তো এখান থেকে 2.24 হবে, 2.24 কিলোমিটার। অপশান 1 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোন সংখ্যাটা দ্বারা 5 দ্বারা বিভাজ্য, সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। এখন ধরো 5 দ্বারা ভাগ দিতে গেলে কী হতে হবে, হয় 0 হতে হবে এককের ঘরে, কিংবা 5 হতে হবে। এখানে নেই, এখানে নেই, এখানে আছে, এখানে নেই, তাহলে একমাত্র এইটাই হবে 5 দ্বারা বিভাজ্য। পরের প্রশ্ন, 2 বছর আগে একজন বাবার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণের চেয়ে 22 বছর বেশি ছিল, এখন থেকে কত বছর পর সে তার ছেলের বয়সের দ্বিগুণ হবে। তাহলে বাবা ধরলাম এখান থেকে এফ, আর ছেলে ধরলাম এখান থেকে এস। তাহলে 2 বছর আগে মানে F-2, ছেলের বয়স কী হবে না S-2, ছেলের বয়সের দ্বিগুণের চেয়ে 22 বছর বেশি, মানে এইটা বিয়োগ করলে হয় এইটা। তাহলে এখান থেকে F-2S, আর এখানে পাচ্ছি -2 + 4, মানে এখানে আলটিমেট 2 হয়, যেটা এবারে গেলে হয়ে গেল কত না 20। এখন থেকে ধরলাম টি বছর পর, তাহলে F + T হবে, S + T হবে, ছেলের বয়সও বাড়বে। তো বলছে কত বছর পর সে তার ছেলের বয়সের দ্বিগুণ হবে, মানে এইটা সমান সমান 2 ইন্টু এইটা। তাহলে F + T সমান সমান 2S + 2T। এই টিটা ওপারে গিয়ে বিয়োগ করলে হয় শুধুমাত্র টি। তাহলে F-2S = T, এটার মান দেওয়া আছে এখান থেকে 20, তাহলে 20 বছর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, দুটো ক্রমিক যুগ্ম সংখ্যার বর্গের যোগফল এত হলে সংখ্যাগুলোর যোগফল কত। এরকম প্রশ্ন পরপর শিফটে এসছে। তো আমরা কী করছিলাম, আমরা অপশানগুলোকে ভাঙছিলাম, প্রত্যেকটাকে 2 দিয়ে ভেঙে দিচ্ছিলাম। কত হচ্ছে না 36 হচ্ছে, এর আগে একটা সংখ্যা নাও 35, এর পরে একটা সংখ্যা 1 বাড়াও, কত হয় না 37। এই দুটো হচ্ছে আমার সংখ্যা। এখানে হচ্ছে 37, মানে এর আগে পরে হচ্ছে 36 38। আচ্ছা, এখানে হচ্ছে 33, মানে এখানে পাচ্ছি আমি 32, আর হচ্ছে এখান থেকে হচ্ছে 34। এখানে পাচ্ছি আমি 41, মানে 40, আর হচ্ছে এখান থেকে 42। তো এখানে যুগ্ম বলেছে, তো এটা তো বাদ হয়ে গেল এখান থেকে। 2180, তো দেখো বেশ বড় সংখ্যা, আগে আমি এটাকে দেখি। দেখো 40 স্কোয়ার করলে কত হয় এখান থেকে না 1600 হয়। 42 স্কোয়ার করলে কত হয় এখান থেকে 441 ইন্টু 4, মানে 4 4 16 6 1764। তো 3380, এটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, বাদ দাও। আচ্ছা, এইটা কত হয় এখান থেকে 32 স্কোয়ার হচ্ছে এখান থেকে 1024। 34 স্কোয়ার করলে কত হয় 34 34, 4 4 16 6, হাতে রয়েছে এখান থেকে 1 12 12 24 একে 25 5। তো এখানে হচ্ছে আমাদের 2 9 দিয়ে হচ্ছে 11। তো এখান থেকে কিন্তু এটা চলে আসছে 2180 চলে আসছে, তেমন এখান থেকে 32 34 মানে 66 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, এম এবং এন একটা ব্যবসা শুরু করে। এম 7 মাসের জন্য এনের চেয়ে এত টাকা বেশি বিনিয়োগ করে এবং এন 5 মাসের জন্য বিনিয়োগ করে। এত টাকা মোট লাভের মধ্যে এম এর অংশ এনের চেয়ে এত টাকা বেশি হলে এম এর অবদান কত বার করতে হবে। তো এম আর হচ্ছে এন মিলিয়ে কত টোটাল লাভ হচ্ছে 1860, যেখানে এম মাইনাস এন করলে হচ্ছে কত না 372। তো এখান থেকে আমি এম খুব সহজেই পেয়ে যাব। তো 2 7 6 13 3, হাতে রয়েছে আমাদের এখানে 1 8 3 11 1 12 2, হাতে রয়েছে 1। তো 2232 বাই হচ্ছে 2, মানে 1116 পাচ্ছি এখান থেকে আমরা। তাহলে এনের মানটা কত হবে না 1860 মাইনাস 1116, মানে এখানে পাচ্ছি আমি 44 পাচ্ছি, 44 আর 16তে পাচ্ছি আমরা 60, আর এখানে পাচ্ছি আমি 744। ঠিক আছে, এখন এম এর টাকা ধরলাম এম, যেটা খেটেছে কত না 7 মাস,
আর এনের টাকা ধরলাম হচ্ছে এন, যেটা খেটেছে কত না 5 মাস। এই দুটো রেশিও যা, এখানে 1116 744 রেশিও তাই। এটা কোনোভাবে এটা কাটাকুটি যায়, নিশ্চয়ই যাবে। 2 দিয়ে করলে হচ্ছে এখান থেকে 372। তো 372 দিয়ে কাটলে দেখো এটা পুরো 3 দিয়ে চলে যায়, এটা কিন্তু পুরো 2 দিয়ে যায়। তো এখান থেকে m/n খুব সহজেই আমরা 15:14 পাচ্ছি। এই দুটো মিলিয়ে হচ্ছে কত না, এখান থেকে দুটো মিলিয়ে না, এই যে গ্যাপটা, কত গ্যাপ 1, তাহলে এই 1 সমান হচ্ছে এখান থেকে 35,000। কে বেশি বিনিয়োগ করেছে না, এম, তো এই গ্যাপটাই হবে কত না 35,000। এখন আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে এম এর অবদান, মানে 15 মানটা লাগবে এখান থেকে। তাহলে 35,000 ইন্টু হচ্ছে 15, 3টে শূন্য বসিয়ে থাক, 5 15 75 5, হাতে রয়েছে 7, 45, হাতে হচ্ছে এখান থেকে 52, 525,000, মানে অপশান 4 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার ভূমি এত উচ্চতা এত। তো কী করবো আমরা, হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা, এটা কাটলে পাচ্ছি এখানে আমরা 14, এখানে পাচ্ছি আমি 4 15 হচ্ছে 60 শূন্য, তো এখান থেকে 210 পাচ্ছি আমরা। অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মান নির্ণয় করতে বলেছে এখান থেকে। তো এটা করলে দেখো 1/, এইটা করা আছে 1/, হচ্ছে 1 + 4 মানে এখান থেকে পাচ্ছি আমি 11 7, ওপরে উঠলে কী হয়ে যাচ্ছে, এটা 7 11। এখন 5 4 থেকে 3 4 বাদ দিলে কত হচ্ছে এখান থেকে না 2 4 মাইনাস 7 11, মানে 1 2 থেকে 7 11 বাদ দিচ্ছি, তাহলে এখান থেকে 22 হচ্ছে লসাগু, এখানে হচ্ছে 11 2 মানে 14, তো সেখানে তো প্লাস ছিল, প্লাস হবে, তাহলে কত হচ্ছে এখান থেকে 25/, হচ্ছে 22, কত তো মাইনাস ছিল না এখানে, এইখানে ছিল, সেটা তো অ্যাডজাস্ট হয়ে গেছে, তাহলে 25/22 মানে অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা সংখ্যাকে যখন 100% বাড়ানো হয় তা এত হয়। তো ধরলাম সংখ্যাটা হচ্ছে 100, 100% বাড়াচ্ছি মানে কত হচ্ছে, সেটা 200%, মানে 200 হচ্ছে, যার মান এখানে 2790 দেওয়া আছে। এখান থেকে 100-র মানটা কত হবে, তো কিছুই না, জাস্ট 2790-কে 2 দিয়ে ভাগ করে দাও, 13 দুগুণে 26 পাচ্ছি এখান থেকে আমরা 1395, এটা হচ্ছে আমার রিকোয়ার্ড নাম্বার, অপশান 4। পরের প্রশ্ন, আরতি অনিল নবীন একটা ব্যবসা শুরু করার জন্য এত টাকা বিনিয়োগ করে, বলছে এত টাকা মোট লাভ হলে নবীনের ভাগটা কত। আরতি AR, অনিল AN, আর নবীন হচ্ছে N, তাহলে 1110, আমি প্রত্যেকটা শূন্যগুলোকে ইগনোর করে দিই, 111 176 আর হচ্ছে এখান থেকে 123, সবটা মিলিয়ে কত পাচ্ছি এখান থেকে আমরা 6 3 9, 10 শূন্য, হাতে রয়েছে আমাদের 1, 7 2 9, 1 10 1 11 1, হাতে রয়েছে আমাদের 1, 3 1 হচ্ছে 4, 410-র মান এখান থেকে 1620 দেওয়া রয়েছে। তো এখান থেকে নবীনের ভাগ মানে 123-এর মানটা কত হবে, এখান থেকে 1620 হচ্ছে 410, এটা হচ্ছে আমাদের এখানে 123, এটা 0 0 কাটে, এটা কাটলে হয় এখান থেকে 3, তাহলে 3 দুগুণে 6, 3 হচ্ছে 48, 486 হচ্ছে এখানে আমাদের নবীনের ভাগ। পরের প্রশ্ন কী বলছে, তাহলে বলছে একটা ঘড়ি চিহ্নিত মূল্য হচ্ছে 860 টাকা, এক ব্যক্তি পরপর দুটি ছাড় পাওয়ার পর 2390.96 ঘড়িটা কিনেছিল, যার মধ্যে একটি হচ্ছে 12%, তাহলে অন্য ছাড়ের পরিমাণটা কত। তো আমরা এখানে একটা ছাড় দিয়ে হিসেব করতে পারি, কিংবা আমরা এখানে মোট দিয়েও হিসেব করতে পারি। দেখো 2860, আর এটা কত 2390.96, তো এই পয়েন্টটা তুললে এই 100টা আমি এখানে দিতে পারি। ঠিক আছে, আমি চেষ্টা করছি একটু কাটাকুটি করার। তো এখানে 4 দিয়ে খাওয়ার পাচ্ছি আমি 4 7 হচ্ছে 28, 4 15 হচ্ছে এখান থেকে 60 ইন্টু হচ্ছে 100, যেটা মানে থাক, 4 5 হচ্ছে এখান থেকে 20 পাচ্ছি এখান থেকে আমার 3 9, 4 9 36, 3 0 মানে 4 7 হচ্ছে 28, 2 9, 4 7 হচ্ছে 28, আর হচ্ছে এখান থেকে 4 4 হচ্ছে 16। আচ্ছা, নেক্সট হচ্ছে এখান থেকে আরও 4 যাবে কি, 4 যাবে না, 2 দিয়ে খাওয়াতে হবে। তো 2 দিয়ে খাওয়ালে পাচ্ছি এখান থেকে আমরা 35, দুকোণে হচ্ছে 2 দিয়ে দেখা হয় না, এইখানে যাবে 50 দিয়ে যাবে, এইটাকে কাটা পাচ্ছি আমরা 50, তাহলে 715 ইন্টু হচ্ছে 50 কত হয়, 0 5 15 75 5, আর এখানে হচ্ছে 35, 35750, ঠিক আছে, এটা 2 দিয়ে যাচ্ছে, তাহলে এইটা কত হচ্ছে এখান থেকে 29 দুগুণ হচ্ছে এখানে 58, 1 7 মানে 8 দুগুণে 16, 1 7 8 দুগুণে 16, 7 দুগুণে 14, তো লাভের লাভ খুব একটা কিছু হয়নি, সেই বড়ই আছে। আচ্ছা, 7 দিয়ে যায় কি, এটা দরকার নেই, আমি সেটা বিয়োগ করে দিই এক গায়ে, 35750298887, তো এখানে পাচ্ছি আমি 3 8 1 9 6 8 1 9 8 পাচ্ছি এখান থেকে, 9 1 10 5 পাচ্ছি এখান থেকে আমরা,
তাহলে 5863, আশা করি ঠিক আছে, এটা কোনো ভুল নেই। আচ্ছা 5863 ছাড় পাওয়া যাচ্ছে 35750 ওপর, তাহলে এখানে আমাদের 100-র ওপর কত যাচ্ছে? তো এই শূন্য এখান থেকে কাটে, 5 দিয়ে কালা হয় 2, 5 দিয়ে কালা হয় 5 7 5 7 35, আর এখানে হচ্ছে 5 15 75। আচ্ছা 715 দিয়ে এটা যায় কিনা দেখি আমি একটু। 5863, তো 8 দিয়ে খাওয়ালে 715 আর 8 হচ্ছে 8 পনেরো 120, 56 আর 1 হচ্ছে 57, 5720। তো প্রায় এটা দেখো 8 আসছে, তাহলে 8 মানে 8 দুগুণে কত হওয়ার কথা এখান থেকে? প্রায় 16%-এর কাছাকাছি কিন্তু আমি এখানে ওভারঅল ছাড়টা পাচ্ছি। এখন দেখো এখানে আমাদের একটা রয়েছে 12, তাহলে দেখো যদি আমার অপশান যদি আমার 12 আর যদি এখানে 8 হয়, তাহলে কী হবে? 12 যোগ 8 মাইনাস 12 ইন্টু 8 বাই হচ্ছে 100। দেখো 20 থেকে একটু কম, এখানে কিন্তু আমাদের 16%-এর কাছাকাছি অ্যান্সার আসার কথা। আচ্ছা 12 যদি আমার 7 হয় অ্যান্সার, কী হবে না? 12 যোগ 7 19, তো বিয়োগ করলে 0.84 কমছে, সেটাও কিন্তু অনেকটাই দূরে। 5 নিলে কত হচ্ছে না? 12 5 হচ্ছে 17, আর এখানে হচ্ছে 0.60, যেটা কিন্তু প্রায় 16-র কাছাকাছি, ঠিক আছে, 16.40। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? একমাত্র 5%-ই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এছাড়া আমরা এটা 2860-এর ওপর আমরা 12% চাপিয়ে, মানে ছাড়টা চাপিয়ে আমরা হিসেব করতে পারি, তারপর সেখান থেকে বিয়োগ করে আমরা দেখতে পারি, সেটাও করা যায়। কিংবা আমি এটাকে প্রথমেই রেশিও করে একটু কাটাকুটি করার চেষ্টা করলাম, করে মোটামুটি এলো 16%, এবং সেখান থেকে আমি অপশান ধরে করার চেষ্টা করলাম। পরের প্রশ্ন, 2 প্রার্থীর মধ্যে নির্বাচনে বলছে 80% নিবন্ধিত ভোটার তাদের ভোট দিয়েছেন, প্রদত্ত 15% ভোট অবৈধ বলে প্রমাণিত হয়েছে, বিজয়ী প্রার্থী 60% বৈধ ভোট পেয়েছেন এবং 1394 ভোটের ব্যবধানে নির্বাচনে জয়ী হয়েছেন। নিবন্ধিত ভোটারের সংখ্যা কত? সাপোজ 100 জন হচ্ছে আমার টোটাল ভোটার, সেখান থেকে ভোট দিয়েছে কতজন? না 80 জন, ঠিক আছে, যেহেতু 80% ভোটার ভোট দিয়েছে। এর মধ্যে আবার 15% ভোট হচ্ছে অবৈধ, তাহলে বৈধ ভোট কত? না 80-র ওপর হচ্ছে 85%, যেটা করলে পাচ্ছি এখান থেকে আমরা 68 পাচ্ছি। 68 হচ্ছে এখানে বৈধ ভোট। এখন এর মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে উইনার, একটা হচ্ছে লুজার। তো যে উইনার সে কিন্তু পেয়েছে 60% ভোট, আর যে লুজার সে পেয়েছে নিশ্চয়ই 40% ভোট। তাহলে এই যে গ্যাপটা হলো, কত গ্যাপ হলো? না 20%-এর গ্যাপটা হলো। কার ওপর? না 68-এর ওপর 20%, মানে 1/5। 68-এর ওপর 1/5 ইকুয়াল টু কত? না 1394। তাহলে এখান থেকে 1-এর মানটা কত হচ্ছে? 1394 ইন্টু 5 বাই হচ্ছে 68। আমার লাগবে হচ্ছে টোটাল ভোটার, অর্থাৎ 100-র মানটা লাগবে এখান থেকে। 1394 ইন্টু 5 বাই হচ্ছে 68 ইন্টু হচ্ছে 100। তো 5 দিয়ে কাটলে হয়, 5 দিয়ে কেন কাটবে? 4 দিয়ে কাটলে হয় এখানে হয় 25, 4 দিয়ে কাটলে হয় এখান থেকে 17, 17 দিয়ে কাটলে হয় 17, 8 হচ্ছে এখান থেকে 136, তাই তো 136, 3 4, তো 2 যাচ্ছে এখান থেকে। তো তাহলে 82 আর 5-এ গুণ করলে হচ্ছে এখান থেকে আমাদের 410 ইন্টু হচ্ছে 25 করলে, শূন্যটা বাদ দাও, 25-এর 5 2, 4 পজিশন 100 আর 2 হচ্ছে 102, তাহলে 10250 এতটা ছিল কিন্তু আমাদের টোটাল ভোটার সংখ্যা, যেটা আমাদের অপশান 2-তে রয়েছে। পরের প্রশ্ন, অঞ্জনি নির্দিষ্ট কাজ 24 দিনে করতে পারে, অঞ্জনি এবং খুশবু একসাথে 20 দিনে করতে পারে, অঞ্জনি খুশবু এবং সুস্মিতা একই সাথে একই কাজ 8 দিনে করতে পারে, সেক্ষেত্রে অঞ্জনি এবং সুস্মিতা একই কাজ কতদিনে করতে পারবে? তাহলে অঞ্জনি 24 দিনে কাজটা করতে পারে, অঞ্জনি আর হচ্ছে খুশবু কাজটা 20 দিনে করতে পারে, তাহলে অঞ্জনি, খুশবু আর হচ্ছে সুস্মিতা কাজটা করতে পারে হচ্ছে 8 দিনে। তো এখান থেকে 4 ইন্টু আমি এখান থেকে 6 নিয়ে নিচ্ছি, 24, এখান থেকে নেওয়া মতো 5 আছে, আর এখান থেকে নেওয়ার মধ্যে কিছু নেই, তাহলে 30 আর 4 হচ্ছে কত? না 120, তাহলে এর এফিসিয়েন্সি কত? 5, এটা হচ্ছে এখান থেকে 6, আর এটা হচ্ছে এখান থেকে 8 পনেরো 120। তো অঞ্জনি আর সুস্মিতা আমার লাগবে, তো অঞ্জনিটা জানি আমি, তো সুস্মিতাটা কী হবে? না a প্লাস kটা এখান থেকে বাদ দিয়ে দাও, তাহলে এখান থেকে আমি এসের এফিসিয়েন্সি পাবো, যেটা হচ্ছে 15 থেকে 6 গেলে হচ্ছে 9। তাহলে রিকোয়ার্ড টাইম কী হবে? মোট কাজ হচ্ছে 120, অঞ্জনি আর হচ্ছে সুস্মিতা, অর্থাৎ 5 আর 9 হচ্ছে 14, তাহলে 120 বাই হচ্ছে 14, মানে 60 বাই হচ্ছে 7, যেটা আমার অ্যান্সার এখানে আমাদের অপশান 3-এতে রয়েছে। তো এখানে বলছে মান নির্ণয় করতে √196 মানে কত হচ্ছে? না 14। এখন এটা মানে কত? না 324 বাই এখানে আমাদের 4টে শূন্য, তার মানে এখান থেকে রুট করলে পাবো হচ্ছে আমরা 18 পাবো, আর তলায় আসছে 100, মানে 0.18, 6.76 মানে হচ্ছে 2.6 আসবে। এমনিতে 26 স্কোয়ার কত হয়? 776 হয়।
তো 14.18 সেখান থেকে 2.6 বিয়োগ হচ্ছে এখান থেকে 8 5 2 কে 3 1 1 11.58 অপশান 2 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন মান নির্ণয় করতে হবে। তো আমি বলেছিলাম এটা যে এইরকম ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যেখানে 40 আর 50 যোগ করে 90 হয়, 40 50 যোগ করে 90, 50 40 যোগ করে 90, 20 70 যোগ করে দেখো 90 হয়, তার মানে এটা কিন্তু এটা পুরক্ষণের অঙ্ক। অর্থাৎ সাইনটাকে কনভার্ট করলেই আমি পেয়ে যাবো কি এখান থেকে না কস স্কোয়ার 40 পাবো। এখানেও আমি যে কোনো একটাকে কনভার্ট করি, কসটাকে কনভার্ট করলে কী পাবো না সাইন স্কোয়ার 40 পাবো, ঠিক আছে। এখান থেকে কটটাকে কনভার্ট করলে কী পাবো আমরা এখান থেকে কটটা হচ্ছে তোমার ট্যান পাবো, তাহলে ট্যান স্কোয়ার কত পাবো না 50 পাবো। একইভাবে কসটা কনভার্ট করে কী পাবো এখান থেকে আমরা সাইন স্কোয়ার 20 পাবো, ঠিক আছে। তার আলটিমেট ওপরের এইটা যোগ করলে হবে 1, তার তলাতে হচ্ছে 1/1 মাইনাস এখানেও এটা 1 তলাতেও 1, তাহলে আলটিমেট বিয়োগ করলে কী হয় না 0 হয়। অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা কিন্তু কোনটা দুটো যোগ করলেই বুঝতে পারলাম যে পুরক্ষণ যখন, তাহলে এখান থেকে কনভার্ট করলেই আমাদের হয়ে যাচ্ছে, আর কিছু না। পরের প্রশ্ন সরল করতে বলেছে এখান থেকে, তো এটা গুণ করলে পাচ্ছি এখান থেকে আমরা 2 2 কাটে, তাহলে 3x স্কোয়ার মাইনাস 50x প্লাস হচ্ছে এখান থেকে 28 মাইনাস 3x স্কোয়ার মাইনাস হচ্ছে 12x, আর এখানে পাচ্ছি আমি হচ্ছে 39, তাহলে এখানে পাচ্ছি আমি কত না 67 পাচ্ছি প্লাস 67, মানে হচ্ছে এই দুটোর মধ্যে আমাদের অ্যান্সার লুকিয়ে রয়েছে। 3x এটা কেটে গেল, তাহলে 50 আর 12তে পাচ্ছি আমরা 62x প্লাস হচ্ছে এখান থেকে 67, যেটা আমাদের অপশান 3-এতে রয়েছে। আর যে লাস্ট প্রশ্ন কী বলছে এখানে, 23টা ম্যাচে একজন ব্যাটসম্যানের গড় রান এত, 10টা ম্যাচে ব্যাটসম্যানের গড় রান হচ্ছে এত, 33টা ম্যাচে তার গড় রান কত। তো এমনি করে দিই, এটা 41 আর 23 গুণ করলে কত হয়, 23-এ 3 2 4 92 আর 2 হচ্ছে এখান থেকে 94 943, আর বাকি 10টা ম্যাচে কত হচ্ছে না এখান থেকে 150 টোটাল, দুটো যোগ করলে কত পাচ্ছি এখান থেকে আমরা না 1093, এটাকে আমরা ভাগ করবো কত দিয়ে না 33 দিয়ে, এমনিতেই এটা 99 হয়ে যাচ্ছে এখান থেকে 103, তো এটা দেখো সেই তো 99ই থাকলে 33 পয়েন্ট সামথিং তো আসছে, যেটার অ্যান্সার কিন্তু আমাদের অপশান 4-এতে রয়েছে। অপশান 4 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, কতগুলো পারলে শেয়ার করো, সেগুলো পরে পাঠকের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।